এসআইআর যে ভুয়ো চক্রান্ত করে আমাদের এখানে সবাই ভারতবাসী, কোনো বাংলাদেশি, কোনো রোহিঙ্গা নেই। আমরা 1200+ ভোটার। এখান থেকে আমাদের 500-র অধিক নাম নোটিশ এসছে বারবার নির্বাচন কমিশনের দপ্তরে। আমরা নথি আপলোড করার পরেও আমাদের সেই নথি ব্যাক এসছে এবং আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে রোহিঙ্গা বা বাংলাদেশি, আমাদেরকে চিঠি দেওয়া হচ্ছে আবার হেয়ারিং এসে। তো আমরা বারে বারে এই নির্বাচন কমিশনের যে হয়রানি, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা প্রতিনিয়ত কাজের জন্য বাইরে যাই, সুন্দর করে রুটি রুচি নিয়ে বাড়িতে ফিরি, আমাদের বউ বাচ্চা সব আছে, তারা আমাদের অপেক্ষায় বসে থাকে যে বাবা কি ফিরে আসবে, কি খাবো, সেইটাই নিয়ে। আর নির্বাচন কমিশন বা গণেশ কুমার, অমিত শাহ চাইছে যে এরকম নয়, এরা সকাল হোক কাগজপত্র পেপার সেই নথি নিয়ে এরা দৌড়দৌড়ি করুক, এরা যেন আমার বিরুদ্ধে কিছু বলতে না পারে, এদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাক। আমাদের অমানসিক ভাবে নির্যাতন করে বুলডোজার চালিয়ে আমাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে প্রমাণ করার চেষ্টা চলছে। আমরা এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে রাস্তার উপরে এসেছি। আমরা চাই নির্বাচন কমিশনের দপ্তর থেকে কোনো একজন আধিকারিক এসে আমাদেরকে বলুক যে আপনাদের যদি কোনো সহানুভূতির সঙ্গে আমরা বিবেচনা করবো। আমরা সেই আশ্বাস দিচ্ছি। এই কথাটা শোনার পরে আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান থেকে সরে দাঁড়াবো। আপনাদের কোন পঞ্চায়েত, কোন এটা হচ্ছে 10 নম্বর পঞ্চায়েত, বেগমপুর বসিরহাট ব্লক 2 10 নম্বর 10। কতজনকে হেয়ারিং এ ডেকেছে? হেয়ারিং এ 500-র অধিক লোককে ডেকেছে। এর আগে কি হেয়ারিং হয়েছিল? টুকটাক হয়েছিল, কম বেশি রেখেছিল, কিন্তু এবার লটটা এমন হয়ে গেছে 500-র অধিক। এবার বলছি নাকি নেক্সট লটে আরো আসছে। আমরা তো আতঙ্কিত, আমরা কি করবো? আমার নাম শহীদুল ইসলাম।